হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? সকল প্রিয় ভক্তদের জানাই হর হর মহাদেব। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গতে আপনাদের সবাইকে স্বাগত। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি মহারাষ্ট্রের প্রসূতি পর্বতে রয়েছে। এটি অতি প্রাকৃতিক পরিবেশে রয়েছে। ঐশ্বরিক মন্দিরটি ভগবান শিবের মন্দির। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি পুনে থেকে 120 কিলোমিটার দূরে বনে ঘেরা রয়েছে। এই প্রাচীন এবং অসাধারণ মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাকে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন এবং ভ্রমণের সম্পূর্ণ তথ্য দেব। যদি আপনি ভীমাশঙ্কর মন্দির দর্শন করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিও দেখছেন। এই ভিডিওটি আপনার খুবই হেল্প করবে। এই ভিডিওতে আমরা জানবো এখানে আপনি কিভাবে পৌঁছাবেন, এখানে পৌঁছে হোটেল কোথায় নেবেন, এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, এছাড়া রয়েছে সম্পূর্ণ বাজেট। তাই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন এবং ভ্রমণের A to Z ইনফরমেশন পেতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। তাহলে সবার প্রথমে আমরা জানবো এখানে আপনি কিভাবে পৌঁছাবেন। ট্রেন পথে পৌঁছাতে চাইলেন এখানে কাছের রেলওয়ে স্টেশন পুনে রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে 12222 পুনে এসি দুরন্ত এক্সপ্রেস এবং 12130 আজমির হিন্দ এক্সপ্রেস করে সহজে পুনে জংশন স্টেশনে পৌঁছতে পারেন। যদি আপনি সস্তায় ভ্রমণ করতে চান তাহলে স্টেশন থেকে নেমেই বাসে করে 20 থেকে 60 টাকা ভাড়া দিয়ে পুনে মেন বাস স্ট্যান্ড বঙ্গবন্ধু অটো স্ট্যান্ডে চলে আসতে পারেন। এখান থেকে ভীমাশঙ্কর যাওয়ার জন্য সকাল 5টা থেকে বাস পেয়ে যাবেন। এছাড়াও বাস স্ট্যান্ডের পাশ থেকে শেয়ারিং ট্যাক্সি পাবেন। এই 120 কিলোমিটার দূরত্বের জন্য 170 থেকে 200 টাকা খরচ পড়বে। শেয়ারিং ট্যাক্সি ড্রাইভার 120 থেকে 300 টাকা ভাড়া নেয়। যদি আপনি প্রাইভেট ট্যাক্সি করে যেতে চান তাহলে আপনি স্টেশনের বাইরে থেকেও ট্যাক্সি পেয়ে যাবেন। সেম ডে রিটার্নের জন্য 4000 থেকে 4500 টাকা খরচ হবে। বন্ধুরা, যদি আপনার প্ল্যান ফ্লাইটে করে আসার তাহলে আপনি এখানে পুনেতেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেয়ে যাবেন। এয়ারপোর্ট থেকে সোজা বাসে বা ট্যাক্সি করে আপনি ভীমাশঙ্করে পৌঁছাতে পারেন। যদি আপনি মনে করেন নিজের গাড়ি করে এখানে আসবেন তাহলেও আসতে পারেন। মন্দির থেকে 2 থেকে 3 কিলোমিটার আগের থেকেই পার্কিং এরিয়া রয়েছে। তাহলে চলুন পাহাড়ি রাস্তা পার করে এবার আমরা পৌঁছালাম মহাদেবের নগরী ভীমাশঙ্কর। এবার আমরা জানবো এখানে আপনি হোটেল বা ধর্মশালা কোথায় নেবেন। এখানে বেশিরভাগ দর্শনার্থী সকালে আসে এবং সম্পূর্ণ দিন দর্শন এবং ঘুরে সন্ধ্যায় ফিরে যায়। এখানে আপনি বাস স্ট্যান্ডের পাশেই অনেক বড় কমপ্লেক্স রয়েছে। এখানে আপনি 50 টাকায় স্নান করতে পারেন। ম্যাক্সিমাম লোক এটাই করে থাকে। আপনি যদি এখানে হোটেলে থাকতে চান তাহলে আপনি এখানে মেন মার্কেটের পাশেই হোটেল আর গেস্ট হাউস পেয়ে যাবেন। আপনি এখানেও থাকতে পারেন। রুম ভাড়া 800 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। আপনার হিসেব অনুসারে এখানে আপনি ভালো রুম পেয়ে যাবেন। তাহলে চলুন ফ্রেশ হয়ে এবার আমরা জানবো এখানে আপনি কিভাবে সঠিকভাবে দর্শন করবেন। বন্ধুরা, বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব 500 মিটার। মন্দিরের পথের দুধারেই অনেক মিষ্টি আর ফুলমালার দোকান রয়েছে। তাই মন্দিরের পাশে রয়েছে সিঁড়ি। এখানে মোট 230টি সিঁড়ি রয়েছে। তাই সিঁড়ি পার করেই আপনাকে মন্দিরে আসতে হবে। মন্দিরে আসার জন্য ফুলমালা নিয়ে ওপরে উঠতে পারেন। এছাড়া এখানে ফেমাস প্রসাদ খান্ডি পেয়ারা, ভোলানাথের জন্য খান্ডি পেয়ারা কিনে নিয়ে যেতে পারেন। তাহলে চলুন সিঁড়ি পার করে লাইন দেব আর মহাদেবের নাম নিয়ে মন্দিরে প্রবেশ করব। গর্ভগৃহতে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করব এবং আশীর্বাদ নেব। মহাদেব আপনার সকল মনস্কামনা অবশ্যই পূরণ করবে। গর্ভগৃহে মহাদেব চাঁদ দিয়ে ঢাকা রয়েছে। আরতির সময়ই খোলা হয়। গর্ভগৃহ দর্শন করার পরে আপনি মন্দিরে কিছু সময় বসতে পারেন, মহাদেবের স্তুতি উচ্চারণ করতে পারেন। তারপরে আপনি মন্দির থেকে বেরিয়ে আসতে পারেন। বন্ধুরা, যদি মন্দিরে নর্মাল ভিড়ভাড় হয় তাহলে আপনি 1 ঘন্টার মধ্যেই দর্শন করতে পারবেন। যদি অনেক বেশি ভিড়ভাড় হয় তাহলে আপনার 2 থেকে 3 ঘন্টাও সময় লেগে যেতে পারে। এই প্রাচীন মন্দিরে আপনি শনিদেবকেও দর্শন করতে পারেন। এখানে অনেক বড় প্রাচীন ঘন্টা রয়েছে। ভীমাশঙ্কর মন্দিরটি ছত্রপতি শিবাজী মহারাজ 1729 সালে দান করেছিলেন বলে জানা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে কুম্ভকর্ণের পুত্র ভীমাসুর নামক এক শক্তিশালী রাক্ষস ছিল। সে তার কঠোর তপস্যা দ্বারা ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর লাভ করে, কিন্তু তার এই বর অব্যবহার করে সে স্বর্গ, মর্ত, পাতাল অধিকার করতে উদ্যত হয়। সে দেবতা এবং সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা শিবের শরণাপন্ন হয়। শিব তখন ভীমাসুরকে বধ করার জন্য যুদ্ধ শুরু করে। দীর্ঘ যুদ্ধের পর শিব ভীমাসুরকে বধ করেন এবং তার শরীর থেকে এক বিশাল জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ হন। এই স্থানেই ভীমাশঙ্কর মন্দিরটি নির্মাণ রয়েছে। তাহলে এবার চলুন আমরা মন্দিরের বর্ণনা থেকে বেরিয়ে আসি এবং এবার আমরা জানবো মন্দিরের পাশে কোন কোন দর্শনীয় স্থান রয়েছে যেগুলো আপনি ঘুরে দেখবেন। বন্ধুরা, মন্দিরের পাশেই শ্রীরাম মন্দির রয়েছে, যেখানে আপনি ভগবান শ্রীরামের সপরিবারে দর্শন করতে পারেন। আপনি এখানে কিছুটা সময় বসে রাম নাম জপ করতে পারেন। এছাড়াও মন্দিরের পাশে মহামায়া দত্ত মন্দির রয়েছে, আপনি এখানেও দর্শন করতে পারেন। মহামায়া দত্ত মন্দিরটিতে দেবী মহামায়া মহাকালী রয়েছে। আপনি এখানে দর্শন করে আশীর্বাদ নিতে পারেন। এখানে দেখে আপনার অনেক ভালো লাগবে। এরপরে আপনি ভীমাশঙ্কর মন্দির থেকে 50 মিটার দূরত্বে ভীমা নদী ঘুরে আসতে পারেন। ভীমা নদীটি সহস্রাদ্রি পর্বতমালায় ভীমাশঙ্কর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এখানে একটি প্রাচীন মন্দির এবং কুণ্ড তৈরি হয়েছে। কৃষ্ণা নদীর একটি উপনদী। এখানে আপনি অনেক
দুর্লভ জীবজন্তু দেখতে পারেন। আপনি এখানে দর্শন করতে পারেন। বন্ধুরা, ভীমাশঙ্কর মন্দিরের পাশেই দুর্লভ জীবজন্তু দেখার জন্য এখানে আপনি মহাদেব বন ও বনস্পতি পয়েন্ট ঘুরে আসতে পারেন। এখানে আপনি অনেক জীবজন্তু দেখতে পাবেন, সঙ্গে খুব দুর্লভ বনস্পতি গাছপালা দেখারও সুযোগ পাবেন। আপনি আপনার তালিকায় এই প্ল্যানটি অন্তর্ভুক্ত করতে পারেন। চলুন পথের মধ্যে এবার আপনারা ঘুরে দেখতে পারেন মা পার্বতীর মন্দির, শ্রী কলজা মাতার মন্দির। এখানে আপনি মাকে অসাধারণ রূপে দর্শন করতে পারেন এবং আশীর্বাদ নিতে পারেন। আপনি এখানে দর্শন করতে অবশ্যই আসবেন। এখানে দর্শন করে আপনার ভালোই লাগবে। বন্ধুরা, এই প্রধান মন্দিরের পাশাপাশি ভীমাশঙ্করে আরো অনেক কিছু ঘোরার স্থান রয়েছে। আপনার ট্যুর প্ল্যানের হিসাব অনুসারে ঘুরতে পারেন। তারপরে সমস্ত প্লেসে ঘোরাঘুরি করে আপনি বাড়িও ফিরতে পারেন। এখন কথা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে। বন্ধুরা, এখানে আপনি নর্মাল বাজেটে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো শিবরাত্রি, এর পাশাপাশি শ্রাবণ মাস, কারণ শ্রাবণ মাসে এখানে রেকর্ড ছাড়া ভিড় হয়। এছাড়াও অক্টোবর থেকে এপ্রিল মাসে আসতে পারেন। তাহলে এবার আমরা জানবো সব থেকে জরুরি কতদিনের ট্যুর প্ল্যান করা দরকার। বন্ধুরা, ম্যাক্সিমাম লোক এখানে সকালে আসে, সম্পূর্ণ দিন দেখার পরে সন্ধ্যায় রিটার্ন করে। যদি আপনি এখানে রাতে থাকেন তাহলে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাজেট। কত বাজেটে আপনি এই পবিত্র যাত্রা সম্পূর্ণ করবেন? বন্ধুরা, যদি আপনি সেম ডে রিটার্ন করেন তাহলে 800 থেকে 1000 টাকা প্লাস ট্রেন টিকিট বাজেটের মধ্যে আরামসে ঘুরতে পারেন। তাহলে এই ভিডিওতে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন এবং ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম। এই ভিডিওটি কেমন লাগলো এবং এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের মোটিভেট করতে পারেন। যদি এখনো পর্যন্ত আমাদের ফ্যামিলি মাই ট্রাভেল ফেভার ট্যুরের সাথে জুড়ে না থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রাখতে পারেন। এর দ্বারা ভবিষ্যতে আসা ভিডিও সবার আগে দেখতে পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।